মুখটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধ করে দিলেন। মুখটাকে বন্ধ করে দিয়ে আল্লাহ তাআলা নাভির মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের পেটে খাবার দিয়ে দিলেন। আমাকে আপনাকে 10 মাস 10 দিন মায়ের পেটে সুন্দর করে যত্ন সহকারে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বানালেন। সুন্দর করে বানাবার পরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওই তোর মায়ের পেটে যখন আমি তোকে সুন্দর করে পুরা অবয়ব দিয়ে বানিয়ে ফেললাম, ও গোলাম, ও গোলাম, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দে বলে, হে পৃথিবীর গোলাম, ও গোলাম রে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তোর মায়ের পেটে পুরা অবয়ব দিক আমি আল্লাহ তাআলা তোকে সুন্দর করে বানালাম রে গোলাম। পা দুটো যখন হয়ে গেল, যখন অনেক কাছাকাছি সময় চলে আসলো, তুমি কলিজা দিয়ে মায়ের 3 ইঞ্চি জায়গার মধ্যে যখন আর তোর জায়গা না হয়, পেটটাকে আমি আল্লাহ তাআলা বড় করে দিলাম। বৈজ্ঞানিক তত্ত্ব অনুযায়ী আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানটা যতটুকু জায়গার মধ্যে থাকতে পারে পুরা আল্লাহ পাক রব্বুল আলামিন বড় করে দিলেন। এক পর্যায়ে যখন আর জায়গা না হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আপনাকে আদেশ করে দিলেন, ও গোলাম, ও আমার বান্দারে, তোর মায়ের পেটে আর জায়গা হয় না, তোর মায়ের কলিজাটা 2টা ফা দে, জোরে লাথি মারে দে, জোরে চাপ দিয়া দে মায়ের পেটের মধ্যে। ও মা, ও বোন, ও যুবক ভাই, ও মুরব্বী বাবাজান, মাইকের সাউন্ড যতদূর পর্যন্ত যাচ্ছে মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করি। মায়ের পেটের মধ্যে যখন জোরে সন্তানারা লাথি লাগাই দিয়েছে, মার সহ্য করতে পারে না, মা চিৎকার মেরে সবাইকে ডাকে, মা তোমার নানিকে ডাকে, তোমার দাদিকে ডাকে, বোনকে ডাকে, ভাইকে ডাকে, সবার কাছে আকুতি মিনতি করে। ও বন্ধুগণ, আমার মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করে। ও আমডাঙ্গার যুবকেরা রে, মা এত কষ্ট সহ্য করলেন, কলিজার মধ্যে আমি আপনি যখন লাথি লাগায়া দিলাম, মা তারপরেও চোখের পানি ফেলায়া কেঁদে কেঁদে বলে, ও আল্লাহ, তারপরেও তুমি আমার সন্তানটাকে পেটের মধ্যে সুন্দর করে বেঁচে রাখো আল্লাহ রব্বুল আলামিন। আমার সন্তানটা যেন জীবিত, আমার মুখটা জীবিত যেন বের হয়ে আসে আল্লাহ, আমি আমার সন্তানের মুখ যেন দেখতে পারি, আমি আল্লাহ আল্লাহ আমার সন্তানকে যেন সুন্দর করে মানুষ করতে পারি। বন্ধুগণ, আমার 1 নম্বর কষ্ট, মা 10 মাস 10 দিন কর পেটে আমাকে আপনাকে ধরেছে, কোনোদিন কষ্ট পেয়েছে, কিন্তু এরকম কষ্ট পেয়ে একটু কষ্ট করে সামনে আসে, জোরে তাকবীর দিতে হবে, নাহলে আলোচনা শুরু হবে না, ভূমিকা মাত্র শুরু করছি। লিল্লাহে তাকবীর, নারে তাকবীর, কোরআন সুন্নাহর আলো। মুসলমান বন্ধুগণ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে যত জায়গায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পিতা মাতার সাথে ভালো ব্যবহার করার কথাগুলো নিয়ে এসেছেন, প্রতিটা স্থানের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সব জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের কথাটাও সঙ্গে জড়িয়ে দিয়েছেন। তাহলে বোঝা গেল মা বাবার খেদমত এটাও একটা ইবাদত, দামি ইবাদত। আর মা বাবার খেদমত এমন দামি ইবাদত, কোনো মানুষ যদি পৃথিবীর বুকে সে উঁচু মানের হতে চায়, তাই সে জাগতিক শিক্ষায় হোক, এলমি শিক্ষায় হোক, ব্যবসা বাণিজ্য হোক, সব কিছু যত প্রকারে যা কিছু হতে পারে সবগুলোর মধ্যেই সে যদি উন্নত মানের মানুষ হতে চায়, তাহলে পিতা মাতার দোয়া ছাড়া সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুগণ, আমার মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা আমার ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমার ইবাদত করো, এরপরে তোমরা কোনো জিনিস আমার সাথে শরীক বানায় না, ভায়া মাধ্যম বানায় না, শরীক কিন্তু বানায় না। যদি আমার সাথে অংশীদারিত্ব কোনো জিনিসকে বানাও,
তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য এমন এক ঠিকানা রেখেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাকাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যে মানুষটা আল্লাহর সাথে অন্য জিনিসকে শরীক বানালো, অংশীদারিত্ব বানালো, অন্য জিনিসকে অংশীদারিত্ব স্থাপন করলো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই মানুষটার জন্য আল্লাহর জান্নাত হারাম হয়ে গেল এবং ওই মানুষটার ঠিকানা হবে জাহান্নাম। চিল্লাই বলেন নাউজুবিল্লাহ। মুসলমান বন্ধুগণ, আমার মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করে, যারা যেখানে আছেন মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যত জায়গায় মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ইবাদতের কথা বললেন, ওই সব জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পিতা মাতার খেদমত করা এই ইবাদতের কথাটা জড়িয়ে দিলেন। জড়িয়ে দিয়ে প্রমাণ করলেন, পৃথিবীর বুকের মানুষ, তুমি যদি ভালো হইতে চাও, তুমি যদি বুদ্ধিমান হতে চাও, তুমি যদি তোমার সব স্থানে সব সেক্টরের মধ্যে উন্নত মানের হতে চাও, তুমি যদি সব সেক্টরের মধ্যে সবচেয়ে বেশি ভালো হতে চাও, দামি হতে চাও, তোমার জীবনকে যদি দামি বানাইতে চাও, তাহলে তোমার এক নম্বরের কাজ হলো তুমি তোমার পিতা মাতার কাছ থেকে দোয়া নিয়ে নাও। সুবহানাল্লাহ বলেন না। মুসলমান বন্ধুগণ, আমার মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সব জায়গার মধ্যে পিতা মাতার কথা বলে দিলেন, পিতা মাতার সাথে ভালো ব্যবহার করবার কথা বললেন। আল্লাহর ইবাদতের সাথে বোঝা গেল সবচেয়ে বেশি দামি, বড্ড বড় দামি ইবাদত, কিন্তু এই ইবাদতের সাথে সম্পৃক্ত আমাদের সমাজের ৯৯% মানুষ নাই। কথা বলেন ঠিক কিনা? ঠিক না? বসেন না, আপনারা সামনে দাঁড়ায় আছেন কি? বসেন, নাহলে চলে যান। বসেন, একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সমাজের মানুষ অধিকাংশ ৯৯% মানুষ এই ইবাদতের সাথে সম্পৃক্ত নাই। মনে করে শুধু নামাজ পড়লেই জান্নাত পাওয়া যাবে, শুধু হজ করলেই জান্নাত পাওয়া যাবে, শুধু রোজা রাখলেই জান্নাত পাওয়া যাবে, শুধু যাকাত দিলেই জান্নাত পাওয়া যাবে। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বারা জানিয়ে দিচ্ছেন, রিজার রব্বি ফি রিজাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতুল ওয়ালিদাইন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পিতামাতা যদি তোমার উপরে সন্তুষ্ট হয়ে যায়, তাহলে আমি আল্লাহ তোর উপরে সন্তুষ্ট হয়ে যাব। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুগণ, আমার মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বারা জানিয়ে দিলেন, পিতামাতা যদি তোমার উপরে সন্তুষ্ট হয়ে যায়, পিতামাতা যদি তোমার উপরে সন্তুষ্ট হয়, তাহলে শুনে রাখো রে গোলাম, আমি আল্লাহ তোর উপরে সন্তুষ্ট হয়ে যাব। আমি আল্লাহর রহমত তোর উপরে বর্ষিত হবে, আমি আল্লাহর দয়া তোর উপরে বর্ষিত হবে, আমি আল্লাহর মহাব্বত তোর উপরে বর্ষিত হবে। শুধু বর্ষিত হয়ে ক্ষান্ত নয়, আমি আল্লাহ তোকে এমন এক মানুষ রূপে করে দিব, এমন সুন্দর মানুষ বানিয়ে দিব, পৃথিবীর বুকে মানুষেরা তোমাকে সম্মান করবে, তোমাকে ইজ্জত দেবে, তোমাকে মানুষেরা বড় মানুষ বলে ডাকবে, সুন্দর আপ্যায়ন তোমার জন্য সব কিছুর ব্যবস্থা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিব। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, পৃথিবীর বুকের মানুষ, যদি তুমি তোমার পিতামাতার কাছ থেকে দোয়া নিতে পারো, তোমার পিতামাতা যদি তোমার উপরে সন্তুষ্ট থেকে যায়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আল্লাহ তোর উপরে সন্তুষ্ট হয়ে যাব। তুমি যদি পিতামাতাকে অসন্তুষ্ট রেখে সারা জীবন যদি তাহাজ্জুদ পড়ো, পশ্চিম দিকে কপালটা ঘষাইতে যদি শেষ করে দাও, কপাল যদি দাগ পড়ে একবারে যদি পুরা কালো হয়ে যায়, পুরা হেঁটাগুলো যদি কালো হয়ে যায়, হাতগুলো যদি কড়া পড়ে যায়, কপাল নাক সবগুলোর স্থানে সব জায়গার মধ্যে যদি কড়া পড়ে যায়, কিন্তু তারপরেও তুমি যদি তোমার পিতামাতাকে সন্তুষ্ট না রাখতে পারো, শুনে রাখো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর উপরে সন্তুষ্ট নয়। চিল্লাই বলেন নাউজুবিল্লাহ। মুসলমান বন্ধুগণ, আমার মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বিস্ময় এক কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন,
ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরান। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা সর্বপ্রথম সর্বগৃহে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে আদেশ দিয়ে দিলাম, তোমরা মাতা পিতার সাথে সুন্দর ব্যবহার করো, তোমার মাতা পিতার সাথে নম্র আচরণ করো, তোমার মাতা পিতার সাথে সুন্দর আচরণ করো। বলে কেমন সুন্দর আচরণ করবে? বলে যদি সুন্দর আচরণ তুমি করতে পারো, তুমি যদি তোমার মাতা পিতার সাথে সুন্দর আচরণ করতে পারো, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এক্সট্রা করে তোর জন্য জান্নাতে একটা বাড়ি বানাবো। হ্যাঁ বলেন না সুবহানাল্লাহ। কবর জিয়ারত হচ্ছে, বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোর জন্য জান্নাতে একটা বাড়ি বানাবো রে গোলাপ। আর যদি মাতা পিতাকে সন্তুষ্ট না রেখে কপালকে পুরা যদি কড়া পড়ে যায়, কপালে যদি দাগ পড়ে যায়, তার উপর কিন্তু কোনো কাজ হবে না। পশ্চিম দিকে সিজদা লাগাইতে লাগাইতে তোর জীবন যদি শেষ হয়ে যায়, তারপরেও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর জন্য মুক্তি লিখে রাখি নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসুতা ওয়াতিন মুস্তাজাবাতুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনটা দোয়া এরকম আছে, যেই তিনটা দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে কোনো পর্দা ছাড়া পৌঁছে যায়। বলেন না সুবহানাল্লাহ। বলে তিনটা দোয়ার মধ্যে এরকম একটা দোয়া হলো পিতা মাতার দোয়া। সন্তান পিতামাতাকে যতই কষ্ট দেখ না কেন, যত প্রকারের জুলুম করুক না কেন, সন্তান যখন বিপদের মধ্যে পড়ে যায়, সন্তান যখন জুলুমের মধ্যে পড়ে যায়, সন্তান যখন সমস্ত প্রকারের বিপদের মধ্যে পড়ে যায়, কিন্তু পিতামাতাকে কোনো প্রকারের সহযোগিতা সে করে না, পিতামাতাকে কোনো প্রকারের সে দেখভাল কোনো কিছু করে না। কিন্তু যখন সে বিপদের মধ্যে পড়ে যায়, ওই সময় মা বাবা আর ঠিক থাকতে পারে না, পাড়া প্রতিবেশী গ্রামবাসীর কাছ থেকে খবর নেওয়া শুরু করে দেয়। সবার কাছ থেকে খবর নেয়, আমার ছেলেটা অমুক জায়গায় গিয়ে বিপদে পড়েছে, ও ভাই তুমি কি একটু বিপদ থেকে উদ্ধার করে দিতে পারবা নাকি? কিন্তু বন্ধুগণ আমার, বুঝে থাকলে মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। বৈজ্ঞানিক তত্ত্ব অনুযায়ী আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, মায়ের পেটের মধ্যে 3 ইঞ্চি জায়গা, আর এই 3 ইঞ্চি জায়গার মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মায়ের পেটের মধ্যে 5টা 10টা 15টা সন্তান পর্যন্ত মা বোনেরা এই পৃথিবীর বুকে তারা প্রসব করে এবং এই সন্তানগুলো পৃথিবীর বুকে আসে। বন্ধুগণ আমার, এই 3 ইঞ্চি জায়গার মধ্যে মায়ের পেটের মধ্যে ছোট ছেলেটার জায়গা হলো, মেজে ছেলেটার জায়গা হলো, বড় ছেলেটার জায়গা হলো, 10-15 জন ছেলের জায়গা হলো। কিন্তু ছেলেটাকে সুন্দর করে মানুষ করবার পরে রোদে বাতাসে পুড়ে সব কিছু করে ছেলেটা যখন সুন্দর হয়ে গেল, বড় ইঞ্জিনিয়ার হয়ে গেল, বড় মাস্টার হয়ে গেল, বড় ডিগ্রি অর্জন করতে পারলো, বড় আলেম হয়ে গেল, বড় মুফতি হয়ে গেল, বড় মুহাদ্দিস হয়ে গেল, বড় মুফাসসির হয়ে গেল, বড় মুবাল্লিগ হয়ে গেল, বড় দায়ী হয়ে গেল। বন্ধুগণ আমার, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করে। ও আমডাঙ্গার মা বোনেরা আমার, ও যুবক ভাইয়েরা আমার, যারা যেখান থেকে শুনছেন মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করে। এই 3 ইঞ্চি পেটটার মধ্যে আমার ছোট ছেলেটার জায়গা হলো, ছোট মেয়েটার জায়গা হলো, বড় মেয়েটার জায়গা হলো। কিন্তু যখনই ছেলেটা মেয়েটা প্রতিষ্ঠিত হয়ে গেল, সব কিছু তার সব কিছু যখন সুন্দরভাবে হয়ে গেল, কিন্তু ওই মা বাবার জায়গাটা আর ওই ছেলে সন্তানের কাছে হয় না। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করে। আমরা সমাজকে কলুষিত করে ফেলেছি, আমরা সমাজকে একবারে নষ্ট করে ফেলেছি। বলে নতুন বৌমা যখন বাসার মধ্যে আসে, বলে বৌমা আসার পূর্বে সন্তান চাকরি করে, প্রতিদিন মার খবর নেয়, বাবার খবর নেয়। যখনই নতুন বৌমা বাসার মধ্যে নিয়ে আসছেন, তখন মা বাবার খবর কিন্তু আর নেয় না। কথা বলেন ঠিক কিনা? তখন মা বাবার খবর কিন্তু আর নেয় না। তখন খাবার কিন্তু একবারে ব্যাগের মধ্যে ওতে খাতে সুন্দর করে নিয়ে আসে।
কিন্তু প্রতিদিন বাবা বাজার থেকে আসছে, একদিনও বাদ যায় নাই যে বাবা আমার আপনার জন্য খাবার নিয়ে আসে নাই। দৌড় মেরে এসে বাবা কোলে তুলে নিয়ে দুই গালের মধ্যে চুমু দিয়া, বাবা কোলে তুলে নিয়ে দুই গালের মধ্যে চুমু দিয়া কোলে উঠায়া নিয়া আমার আপনার হাতে সুন্দর খাবারগুলো মজাগুলো ধরে দিয়েছে রে যুবক। কিন্তু সে মা বাবা, সে মার পেটে 3 ইঞ্চি পেটটার মধ্যে তোমার আপনার জায়গা হলো, তোমার আমার জায়গা হলো। কিন্তু আমি আপনি এত জায়গার মালিক হয়ে গেলাম, এত কিছুর মালিক হলাম, কিন্তু এই আমাদের এত বাড়ি গাড়ি অট্টালিকা থাকার পরে, আমার আপনার এত বড় জায়গা থাকার পরেও আমার আপনার এই মার 3 ইঞ্চি পেটের মধ্যে জায়গা হলো, কিন্তু আমার আপনার এত বাড়ি গাড়ি থাকার পরে আমাদের কোনো জায়গা হলো না। বন্ধুগণ আমার মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করে, সেই মা বাবাকে সন্তান আদি না ভালোবাসে না, দেখে না। বন্ধুগণ আমার মনোযোগ দিয়ে শুনবেন, আমি আপনাদের সামনে আয়াত তেলাওয়াত করেছি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমরা আমার ইবাদত করো, আমার ইবাদত করবার পরে তোমরা মা বাবার খেদমত করো, মা বাবার দেখভাল করো। বলে আমার ইবাদতটা যেমন দামি, আমার ইবাদতটা যেমন উন্নত মানের ইবাদত, মা বাবার খেদমত করাটাও উন্নত মানের ইবাদত। বন্ধুগণ আমার মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম একই স্থানে বসা আছেন। এবার সাহাবায়ে কেরাম প্রশ্ন করতেছেন, কিলা মান ইয়া রাসূলুল্লাহ মান আবারু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করতেছেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা সর্বপ্রথম কারকে বেশি ভালোবাসবো, কাকে বেশি মহব্বত করব, কার মায়া দয়া আমাদের ভিতরে সর্বপ্রথম বেশি থাকবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা শোনো, প্রথম নম্বরে তোমরা তোমার মার খেদমত করবা। বলেন না সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। এবার সাহাবায়ে কেরাম আবার প্রশ্ন করলেন, কিরা মান ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরপরেও তোমরা তোমার মার খেদমত করবা, মাকে ভালোবাসবা। এরপরে আবার জিজ্ঞাসা করলেন, কিলা মান ইয়া রাসূলুল্লাহ মান আবার। এরপরে কার খেদমত করব, কাকে বেশি ভালোবাসবো। এই কথা বলবার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরপরেও তুমি তোমার মাকে ভালোবাসো, মার খেদমত করো। সুবহানাল্লাহ বলেন। মুসলমান বন্ধুগণ আমার, 3 বার মার কথা বললে বিদায় বাবা কিন্তু বেদামি হয়ে গিয়েছেন এ কথা নয়, বাবারও কিন্তু অনেক দাম, অনেক দাম, অনেক দাম। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার কথা 3 বার কেন বলেছেন? মার কথা 3 বার বলবার কারণ হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, মা 3টা কষ্ট বেশি সহ্য করেছেন। বলেন না সুবহানাল্লাহ। কয়টা কষ্ট? এই এই ভাই বসো, নাল যাও, গেট আউট, এই যাও, এই যাও, ভাই বসো, নাই যাও। লিল্লাহি তাকবীর। তাহলে 3 কথা মার বেশি বলেছেন, কারণ কি? মা 3টা কষ্ট বেশি সহ্য করেছেন। কয়টা কষ্ট বন্ধুগণ আমার? কয়টা কষ্ট? আজকে নিয়ে যাইতে হবে কিছু বাড়িতে, একটু মনোযোগ দিয়ে শোনেন। 3টা কষ্ট মা বেশি করেছেন, এই জন্য মার কথা 3 বার বলেছেন, আর বাবার কথা 1 বার বলেছেন। বিদায় বাবার দাম কম হয়ে গিয়েছে এটা কিন্তু নয়। 3 কষ্ট মা কি বেশি করেছেন, এর ব্যাখ্যা বিশ্লেষণ করে আমরা সামনে আগাবো ইনশাআল্লাহ। বন্ধুগণ আমার মনোযোগ দেন, গভীর মনোযোগ দেন। মা 3টা কষ্ট বেশি সহ্য করেছে। 1 নম্বর কষ্ট মা সহ্য করেছে, আমাকে আপনাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে মায়ের 3 ইঞ্চি জায়গার মধ্যে, 3 ইঞ্চি এই পেটটার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কিরমে কিরমে হাড্ডিতে, মাংসতে, গোস্ততে পরিপূর্ণ করে দিলেন। রক্ত থেকে আল্লাহ তাআলা গোস্তের ঠুম্বা বানালেন, মাংস বানালেন, হাড্ডি বানালেন, পুরা অবয়ব, পুরা কাঠামো আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে বানিয়ে দিলেন।
মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কথাগুলো বলছেন। বন্ধুগণ আমার, অত লম্বা করার সময় কিন্তু নাই, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের হাড্ডি বানালেন, মায়ের পেটে আমার হাড্ডি বানালেন, গোস্ত বানালেন, মাংস বানালেন, পুরা অবয়ব দান করলেন। আল্লাহ তাআলা পুরা চক্ষুটা সুন্দর করে বানালেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা এই কপালটা সুন্দর করে বানালেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নাকের ছিদ্রটা সুন্দর করে বানালেন। আল্লাহ পাক রব্বুল আলামিন খাবারের জন্য মুখটা সুন্দর করে বানালেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মুখটা যেহেতু পবিত্র, এই পবিত্র মুখ দিয়ে কালামে পাক পড়বে, ভালো কথাগুলো বলবে, অশ্লীল কথা থেকে বেঁচে থাকবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিবাবুল মুসলিমু ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন, আও কামা ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুসলমানকে গালি দেওয়া হলো ফাসিকি এবং কোন মুসলমানকে হত্যা করা হলো কুফরি। দয়ার নবী মায়ার নবী বলেন, বুখারী শরীফের সহিহ সনদে বর্ণিত হয়েছে, হাদিস খানা। বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের পেটে আমাকে আপনাকে খাওয়ালেন, কিন্তু মুখটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধ করে দিলেন। মুখটাকে বন্ধ করে দিয়ে আল্লাহ তাআলা নাভির মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের পেটে খাবার দিয়ে দিলেন। আমাকে আপনাকে 10 মাস 10 দিন মায়ের পেটে সুন্দর করে যত্ন সহকারে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বানালেন। সুন্দর করে বানাবার পরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই তোর মায়ের পেটে যখন আমি তোকে সুন্দর করে পুরা অবয়ব দিয়ে বানিয়ে ফেললাম, ও গোলাম, ও গোলাম, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দে বলে, হে পৃথিবীর গোলাম, ও গোলাম রে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তোর মায়ের পেটে পুরা অবয়ব দিক আমি আল্লাহ তাআলা তোকে সুন্দর করে বানালাম রে গোলাম। পা দুটো যখন হয়ে গেল, যখন অনেক কাছাকাছি সময় চলে আসলো, তুমি কলিজা দিয়ে মায়ের 3 ইঞ্চি জায়গার মধ্যে যখন আর তোর জায়গা না হয়, পেটটাকে আমি আল্লাহ তাআলা বড় করে দিলাম। বৈজ্ঞানিক তত্ত্ব অনুযায়ী আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানটা যতটুকু জায়গার মধ্যে থাকতে পারে পুরা আল্লাহ পাক রব্বুল আলামিন বড় করে দিলেন। এক পর্যায়ে যখন আর জায়গা না হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আপনাকে আদেশ করে দিলেন, ও গোলাম, ও আমার বান্দারে, তোর মায়ের পেটে আর জায়গা হয় না, তোর মায়ের কলিজাটা 2টা ফা দে, জোরে লাথি মারে দে, জোরে চাপ দিয়া দে মায়ের পেটের মধ্যে। ও মা, ও বোন, ও যুবক ভাই, ও মুরব্বী বাবাজান, মাইকের সাউন্ড যতদূর পর্যন্ত যাচ্ছে মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করি। মায়ের পেটের মধ্যে যখন জোরে সন্তানারা লাথি লাগাই দিয়েছে, মার সহ্য করতে পারে না, মা চিৎকার মেরে সবাইকে ডাকে, মা তোমার নানিকে ডাকে, তোমার দাদিকে ডাকে, বোনকে ডাকে, ভাইকে ডাকে, সবার কাছে আকুতি মিনতি করে। ও বন্ধুগণ আমার, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করে। ও আমডাঙ্গার যুবকেরা রে, মা এত কষ্ট সহ্য করলেন, কলিজার মধ্যে আমি আপনি যখন লাথি লাগায়া দিলাম, মা তারপরেও চোখের পানি ফেলায়া কেঁদে কেঁদে বলে, ও আল্লাহ, তারপরেও তুমি আমার সন্তানটাকে পেটের মধ্যে সুন্দর করে বেঁচে রাখো আল্লাহ রব্বুল আলামিন। আমার সন্তানটা যেন জীবিত, আমার মুখটা জীবিত যেন বের হয়ে আসে আল্লাহ, আমি আমার সন্তানের মুখ যেন দেখতে পারি, আমি আল্লাহ আল্লাহ আমার সন্তানকে যেন সুন্দর করে মানুষ করতে পারি। বন্ধুগণ আমার, 1 নম্বর কষ্ট মা 10 মাস 10 দিন পেটে আমাকে আপনাকে ধরেছে, কোনোদিন কষ্ট পেয়েছে, কিন্তু এরকম কষ্ট পেয়ে হায় হায় করেছে, ইয়া নফসি করেছে, তারপরেও বলে নাই যে সন্তান আর কোনোদিন নিব না, এরকম কথাবার্তা কিন্তু বলে নাই। ও বন্ধুগণ আমার, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। মা 2য় নম্বর কষ্ট সহ্য করলেন, এরপরে 2য় নম্বর কষ্ট সহ্য করবার জন্য যখন 8 থেকে 9 মাস সময় হয়ে গেল, 8-9 মাস সময় হয়ে যাওয়ার পরে এবার নিজের বাসার থেকে বাপের বাড়ি চলে যাবে, স্বামীর কাছে বিদায় নেয়, স্বামীর হাতটা ধরে চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দে বলে, ও আমার প্রাণের স্বামী রে,
আমি এতদিন তোমার সঙ্গে ছিলাম, আমি এমন এক কষ্ট কাঠিন্যের জন্য যাচ্ছি স্বামী গো, যদি এই কষ্ট কাঠিন্যর মধ্যে না জানি মালাকুল মউত আমার কাছে চলে আসে, মালাকুল মউত আমার কাছে এসে আমার প্রাণটা বের করে নিয়ে চলে যায়, স্বামী গো তুমি আমাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও। তোমার আমার মা বাবার কাছে বিদায় নাই, শ্বশুরের কাছে বিদায় নিয়ে নাই, শাশুড়ির কাছে বিদায় নিয়ে নাই, আশেপাশের আত্মীয় স্বজনদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, ও দুনিয়ার যুবক, কোন মাকে ধমক দিয়ে কথা বলো, কোন মার উপরে জোর গলায় কথা বলো? সাবধান রে যুবক, তোমার ইবাদত করতে করতে তুমি যদি সবচেয়ে শ্রেষ্ঠ যুবক হয়ে যাও, তুমি যদি সবচেয়ে বড় মানুষ হয়ে যাও, কিন্তু তারপরেও তুমি যদি মা মাতা পিতার সাথে খারাপ ব্যবহার করো, কিন্তু আমি আল্লাহ তোর জবান দিয়ে কালেমা বের করব না। চিল্লায়ে বলেন নাউজুবিল্লাহ। মুসলমান বন্ধুগণ আমার মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করে। বুখারী সহিহ রাওয়ায়াতে বর্ণিত হয়েছে, আলকামা নামে এক সাহাবী ছিলেন। আলকামা নামে সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু শয্যায় চলে আসছে। মৃত্যু শয্যায় আসবার পরে এই সাহাবী কালেমা নসিব হয় না, কালেমা সাহাবা ইকরাম তালকিন দেয়, কালেমা পড়তে পারে না। সাহাবীর মুখ দিয়ে জবান দিয়ে কালেমা বের হয় না। মুখ দিয়ে জবান দিয়ে যখন কালেমা বের না হয়, সাহাবা ইকরাম চেষ্টা করার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাওয়ার পরে এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলেন, আল্লাহর নবী, আল্লাহর নবী, আলকামার মুখ দিয়ে জবান দিয়ে কালিমা বের হয় না, নবী গো আপনি চলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসলেন। আসার পরে আলকামাকে দেখলেন, দেখার পরে দেখেন সত্যিকারে জবান দিয়ে কালেমা বের হয় না। বন্ধুগণ আমার মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করবেন, হেদায়েতের নিয়তে শুনবার চেষ্টা করবেন। মুখ দিয়ে জবান দিয়ে যখন কালেমা না বের হয় আলকামা, এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ডাকতে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম শোনো রে, তোমরা সকলে আলকামার মাকে ডেকে নিয়ে আসো। চিল্লায়ে বলেন মারহাবা। মুসলমান বন্ধুগণ আমার আলকামার মাকে ডেকে নিয়ে আসা হলো। আলকামার মাকে যখন ডেকে নিয়ে আসা হলো, আলকামার মাকে জিজ্ঞাসা করা হচ্ছে, মা তুমি তো মা জাতিক, আলকামার মুখ দিয়ে কালেমা বের হচ্ছে না কেন? আমার সামনে একটাও মিথ্যা কথা বলা যাবে না, সত্য কথা বলতে হবে। এই কথা বলবার পরে আলকামার মা বলে, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, নবী গো শোনেন, আমি কোনো প্রকারের মিথ্যা কথা বলবো না। মনোযোগ দিয়ে শোনেন নবী, আলকামা আমার বাসার মধ্যে আমি তাকে কষ্ট করে বড় করেছি, আমি না খেয়ে আলকামাকে খাওয়িয়েছি, আমি সুন্দর করে তাকে মানুষ মান করেছি। নবী গো কিন্তু এই আলকামা আমাকে দেখতো ঠিক আছে, কিন্তু আমার সামনে সে তার স্ত্রীকে আমার চাইতে বেশি প্রাধান্য দিত। কাকে কথা বলেন? কাকে বলে? মার চাইতে নবী আলকামা আমার চাইতে তার স্ত্রীকে বেশি প্রাধান্য দিত। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাই নাকি? বলে, হ্যাঁ নবী গো, আলকামা আমাকে দেখতেন ঠিক আছে, কিন্তু প্রাধান্য দিয়ে দিতেন। আমার আলকামার চারিত্রিক দিক থেকে কোনো প্রকারে কোনো সমস্যা নাই নবীজি, কোনো দিক দিয়ে কোনো সমস্যা নাই, কিন্তু আমি মার সামনে আলকামা তার স্ত্রীকে বেশি প্রাধান্য দিত, স্ত্রীর কথা সব সময় বেশি শুনতেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বললেন, ও আলকামার মা রে, শোনো শোনো। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, ও আলকামার মা শোনো রে, আলকামার মা শোনো। সাহাবায়ে কেরামকে, সমস্ত সাহাবায়ে কেরামদেরকে একত্রিত করলেন। একত্রিত করবার পরে এবার সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম শোনো রে, তোমরা কতগুলো লাকড়ি জমা করো, বিভিন্ন স্থান থেকে খড়কুটা নিয়ে আসো। লাকড়ি নিয়ে আসা হলো, খড়কুটা নিয়ে আসা হলো। এক রাওয়ায়াতে আসছে সবগুলোই জমা করা হয়েছে। আগুন দিবেন মাত্র আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আলকামার মাকে ডাক দিয়ে বলেন, ও আলকামার মা, এই যে লাকড়ি নিয়ে আসছি, লাকড়িগুলো জমা করছি, এখন আমরা আলকামাকে এখানে ফেলাবো, তেল ঢালবো, আগুন জ্বালিয়ে দিব,
আলকামাকে পুড়িয়ে দিব। এই কথা বলবার পরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হাদিস বর্ণনা করেন, বলে লাকড়ি দিয়ে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়ে আলকামাকে পুড়িয়ে দিব। আলকামার মা চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলে, ও মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মার সামনে আলকামাকে পুড়িয়ে দিবেন, আমি মা কি সহ্য করতে পারবো নাকি? ডাক দিয়ে বললেন, ও মুহাম্মদ রাসূলুল্লাহ, নবী গো, আমি মার সামনে আলকামাকে আগুন দিয়ে পুড়িয়ে দিবেন, আমি মা সহ্য করতে পারবো না। এ কথা বলবার পরে মুহাম্মদ রাসূলুল্লাহ এবার ডাক দিয়ে বললেন, ও আলকামার মা রে, তুমি মার যদি এইভাবে সহ্য না হয়, আলকামা আগুনের মধ্যে পুড়ে পুড়ে মারা যাবে, এই কথা এটা যদি সহ্য না হয়, তাহলে আলকামার মা শোনো রে, চিরস্থায়ী জিন্দেগি হলো জান্নাত অথবা জাহান্নাম। ওই জাহান্নামে যদি আলকামা চলে যায়, ওই আগুনের তাপটা কেমন আলকামার মা শুনেছনি? মুহাম্মদ রাসূলুল্লাহ বুখারী শরীফের হাদিসের মধ্যে বর্ণনা করে দেয়, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, সহিহ সনদে বর্ণিত হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামকে সমস্ত ফেরেশতাদেরকে অর্ডার দিয়ে দিলেন, ও আমার ফেরেশতারা রে, যাও তোমরা জাহান্নামকে জ্বালিয়ে নিয়ে আসো। সমস্ত ফেরেশতারা জাহান্নামকে জ্বালানোর জন্য গেলেন, জাহান্নামকে জ্বালালেন, জ্বালবার 1000 বছর জাহান্নামকে জ্বালালেন। জ্বালানোর পরে সুম্মা উরকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা আসওয়াদ্দাত, 1000 বছর জ্বালানোর পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে পেশ করলেন। পেশ করবার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, আল্লাহ, আমরা ফেরেশতারা 1000 বছর জাহান্নামকে জ্বালিয়ে নিয়ে আসছি। আল্লাহ, জ্বালিয়ে নিয়ে আসার পরে জাহান্নামের আগুনের কালার এখন লাল হয়েছে, টুকটুকে লাল বর্ণ ধারণ করেছে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও ও আমার ফেরেশতারা, শোনো রে, শোনো শোনো শোনো, আমডাঙ্গা ওই যে মাহফিল বসানো হয়েছিল মসজিদ কমিটির উদ্যোগে, কত যুবক বাসা বাড়ির মধ্যে এখনো টিভিটা অন করে দিয়ে বসেছিল, কত মা বাসা বাড়ির মধ্যে টিভিটা অন করে দিয়ে বসেছিল, মাহফিলের প্যান্ডেলে আসে বসে নাই, জান্নাতে বাগানে বসে নাই। শোনো রে, জুলুম করেছে, অবিচার করেছে, অন্যায় করেছে, জুলুমের মধ্যে লিপ্ত হয়েছে, গুনাহ করেছে, সমস্ত প্রকার গুনার মধ্যে লিপ্ত থেকেছে। শোনো রে, ও আমার ফেরেশতারা, এই লাল বর্ণ আগুন দিয়া আমার গোলামদেরকে, এই জালেমদেরকে শাস্তি দেওয়া হবে না, তোমরা আবার 1000 বছর জাহান্নামকে জ্বালিয়ে নিয়ে আসো। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। মুসলমান বন্ধুগণ, আমার মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। সুম্মা উরকিদা আলাইহা আলফা সানাতিন, আবার 1000 বছর জাহান্নামকে জ্বালানোর জন্য বলা হলো। আবার 1000 বছর জাহান্নামকে জ্বালানো হলো। 1000 বছর জাহান্নামকে জ্বালানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে পেশ করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যখন পেশ করা হলো, এখন জাহান্নামের আগুনের কালার সাদা হয়ে গিয়েছে, ধবধবে সাদা। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে পেশ করে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বললে, আল্লাহ, এই আগুন দিয়ে কি তোমার জালেমদেরকে শাস্তি দেওয়া হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, না রে, না 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 না, এই আগুন দিয়ে জাহান্নামের এই যারা যাবে জালেম কাফের মুশরিক বেঈমান বেদিনদেরকে এই আগুন দিয়ে শাস্তি দেওয়া হবে না, তোমরা আরো 1000 বার জাহান্নামকে জ্বালিয়ে নিয়ে আসো। সাহাবায়ে কেরাম আবার চলে গেলেন। সুম্মা উরকিদা আলাইহা আলফা সানাতিন, আরো 1000 বার জাহান্নামকে জ্বালালেন। 1000 বার জাহান্নামকে জ্বালানোর পরে যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে পেশ করা হলো, ও বন্ধুগণ আমার, ও যুবক ভাই, ও বন্ধু আমার, আলোচনায় বিষয় কিন্তু জাহান্নাম নয় রে। মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করে। আমার আলোচনার বিষয় হলো পিতা মাতার সাথে ভালো ব্যবহার করা। মনোযোগ দেবার চেষ্টা করেন। 1000 বছর 3000 বছর জাহান্নামকে জ্বালানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যখন পেশ করা হলো, এখন জাহান্নামের আগুনের কালার হলো কালো, কুসকুসে কালো 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 কালো। কোনো মানুষ যদি সেই আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়, সঙ্গে সঙ্গে ছাই হয়ে ভস্ম হয়ে যাবে, কিন্তু জানটা বের হবে না, প্রাণটা বের হবে না।
মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও আমার ভোলা উম্মত, গুনাহ করেছো, অন্যায় করেছো। ও যুবক, মার সাথে খারাপ ব্যবহার করো, বাবার সাথে খারাপ ব্যবহার করো, মার সাথে অন্যায় আচরণ করো, বাবার সাথে খারাপ আচরণ করো। ও যুবক, আজকে থেকে তোমার কানে যদি আওয়াজ চলে যায়, আজকে থেকে তওবা করে নাও। ও যুবক, আর কোনোদিন মাকে কষ্ট দিও না। ও যুবক, আর কোনোদিন বাবাকে কষ্ট দিও না। ও যুবক, কোনোদিন আর মুরব্বীকে কষ্ট দিও না। ও যুবক, তোমার মার মা, তোমার বাবার বাবা, তাদেরকেও কষ্ট দিও না, গুরুজনদেরকে কষ্ট দিও না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যদি তোমার মার দোয়া নিয়ে কবরে যেতে পারো, কবরে তোমার শান্তি হবে, আসরে তোমার শান্তি হবে, ফুলসেরাত পার হয়ে আমি আল্লাহ তাআলা তোর ঠিকানা বানায় দিব জান্নাত। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুগণ আমার, আর যুবক রে, তুমি যদি মার সাথে ভালো ব্যবহার না করতে পারো, বাবার সাথে যদি ভালো ব্যবহার না করতে পারো, মাকে যদি ধমক দিয়ে কথা বলো, বাবাকে যদি ধমক দিয়ে কথা বলো, মার উপরে যদি জোর গলায় কথা বলো, বাবার উপরে যদি জোর গলায় কথা বলো, শুনে রাখো যুবক, 3000 বছর জাহান্নামকে জ্বালানোর পরে, ও যুবক, জাহান্নামের আগুনের কালার কালো 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 কালো। যুবক, তোমাকে জাহান্নামে দেওয়া হবে। যুবক, তোমার প্রাণ বের হবে না, তোমার বডিটাকে বড় করে দেওয়া হবে, তোমার বডিটাকে উঁচু করে দেওয়া হবে। ও যুবক, অনায়াসে গুনাহ করো, জুলুম করো। যুবক, একটা বার চিন্তা করলা না? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ আসমানে এসে বলেন, হাদিসের মধ্যে আসছে, হালমিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, হালমিন সাইলিন ফাউতিয়া লাহু। কে আসরে আমডাঙ্গার যুবকেরা, আমার কাছে চাও, আমি আল্লাহ তোকে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিদিনের জন্য ডাক দিয়ে বলে, ও আমডাঙ্গার যুবক, ও মুরব্বী, ও জওয়ান, অনেক গুনাহ হয়ে গিয়েছে, অনেক অন্যায় হয়ে গিয়েছে, অনেক জুলুম হয়ে গিয়েছে, আমার কাছে চাও, আমি আল্লাহ তোর জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করবার জন্য, ক্ষমা করবার জন্য প্রস্তুত হয়ে আছি। বিশ্ব নবী, মায়ার নবী, দয়ার নবী বলে, ও মা রে, আলকামার মা রে, শোনো শোনো, তোমার ছেলেকে যদি এই 3000 বছর জাহান্নামের আগুন, যেটাকে জ্বালায় কালো কুচকুচো বানানো হয়েছে, একবারে ছাই হয়ে যাবে, ভূৎস হয়ে যাবে, এ আগুনের পাওয়ার এত হবে, জাহান্নামকে 70,000 লাগাম দিয়ে কিয়ামতের ময়দানে টেনে নিয়ে আসা হবে। যখন যতগুলো জাহান্নামে আছে সবগুলো জাহান্নামের মধ্যে দিয়ে যাও। ও যুবক বুঝো, ও বাবা বুঝো, বুঝো, বুঝে কবরে যাও। এমন মাটির মধ্যে বসলা, আজকে যদি মসজিদের মাইকে এলান হয়ে যায়, তোমাকে মাটি খুঁড়ে 3 হাত একটা কবর করে তোমাকে কবরের ভিতরে দিয়ে চলে আসবে। ও মা, তুমি অনায়াসে গুনাহ করো, ও মারে তুমিও বুঝো, তোমাকে কবর খুঁড়ে সে কবরের ভিতরে দিয়ে চলে আসা হবে, কিন্তু কেউ তোমার সঙ্গী হবে না, সাথী হবে না, দোস্ত আহবাব কেউ যাবে না, বন্ধু যাবে না, ছেলে যাবে না, আত্মীয় যাবে না, সন্তান যাবে না, আত্মীয় স্বজন কেউ যাবে না, বন্ধু বলে যাকে ভালোবাসতা সেও কিন্তু যাবে না। ও বন্ধু, ও মা, ও বোন, তোমার স্বামীটা তোমাকে যে সবচেয়ে বেশি ভালোবাসতো সেও কিন্তু তোমার কবরে যাবে না। বুঝবার চেষ্টা করেন যুবক ভাইয়েরা আমার, মুরব্বী বাবাজান, আলকামার মাকে যখন এই কথাগুলো বলছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথাগুলো বলছেন, আলকামার মা চিৎকার মেরে ডাক দে বলে, ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহর নবী, আমি আলকামার উপরে অসন্তুষ্ট ছিলাম, নবী গো, আমি ঘোষণা করে দিলাম, আমি এখন থেকে আলকামার উপরে সন্তুষ্ট হয়ে গেলাম। বলেন না সুবহানাল্লাহ। আমি আলকামার উপরে সন্তুষ্ট হয়ে গেলাম। ও যুবক ভাইয়েরা আমার, ভালো মতো শুনবার চেষ্টা করে, বলে এই কথা বলতে দেরি হয় নাই। মুহাম্মদ রাসূলুল্লাহর সাহাবী হাদিসে বর্ণনা করেন কিচ্ছাটা, বলে এই কথা বলতে দেরি হয় না, সঙ্গে সঙ্গে আলকামার জবান থেকে কালেমা বের হয়ে গিয়েছে, লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জিকির করেন লা ইলাহা, জোরে জবান খুলে লা ইলাহা, বড় জবান খুলে জিকির করেন লা ইলাহা, জোরে আওয়াজ দিয়ে মহাব্বতের সহিত লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান বহু দূরে মদিনা, আমি কেমনে যাব জানি না। দয়া করো দয়ার আল্লাহ, মায়া করো দয়ার আল্লাহ, পুরাও মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ, জবান খুলে লা ইলাহা। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লিল্লাহি তাকবীর। মুসলমান বন্ধুগণ, আমার যে কথা আমি রেখে দিয়েছি, তাহলে মাকে সন্তুষ্ট না করার কারণে মা তার উপরে অসন্তুষ্ট ছিল, এই জন্য জবান থেকে কালেমা বের হয় নাই, কালেমা বের হয় নাই। আর যখনই মা সন্তুষ্ট হয়ে গিয়েছে, জবান থেকে কালেমা বের হয়ে গিয়েছে, কালেমা পড়ে আলকামাক আল্লাহর জান্নাতে চলে গিয়েছে, আল্লাহর পিয়ারা বান্দা হয়ে গিয়েছে। আমি আপনি যদি আজও এই 25-26 সেশনে এসেও যদি আমি আপনি যদি আমার মাকে কষ্ট দেই, আমার বাবাকে কষ্ট দেই, বুঝে থাকলে বলেন তো মুহাম্মাদুর রাসূলুল্লাহর সোনালী যুগের সোনালী বাণী এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনুল কারীম এই পৃথিবীর বুকে আজও আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই সোনালী যুগের সোনালী বাণী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে ফুলশ্রিত বাণী এখনো আছে পৃথিবীর বুকে। বন্ধুগণ আমার, কোনো মানুষ যদি আজও পর্যন্ত সেই আলকামার মতো যদি মা তার উপরে যদি সন্তুষ্ট না থাকে, কালেমা তো পড়ে তো কবরে যেতে পারবে না। মুহাম্মদ রাসূলুল্লাহর মতো আজকে পৃথিবীর বুকে অনেক স্থানে অনেক জায়গায় আলেম পাওয়া যায় না, আলেমের পাওয়া যায় না, একা একা মারা যায়, ইবাদত করে না, বোঝে না, কিছু বোঝে না, এমনি মারা যায়। অনেক আছে সারা জীবন নাফরমানি করছে, জুলুম করছে, অন্যায় করছে, কিন্তু মাসআলা অনুযায়ী মরার সময় কালেমার তালকিন দেওয়া, এমন কালেমার তালকিন দেওয়া অনেকে শুরু করে, একবার তালকিন দিতে দিতে দেখা যায় ওই মানুষটা কালেমাকে গ্রহণ না করে নাফরমান হয়ে মারা যায়। ও বন্ধুগণ আমার, ওই সময় শয়তানও পর্যন্ত তাকে ধোঁকা দিয়ে থাকে। আর যখন সে তালকিন দেয়, পড়তে বলে, এই জন্য ওলামা ইকরাম বলেছেন মরার সময় কালেমার তালকিন দিও না, তোমরা কালেমা তার সামনে পড়ো, হতে পারে তার জবান থেকে বের হতে পারে, কিন্তু যদি তুমি পড়তে বলো, যদি সে বলে আমি পড়ব না, তাহলে সঙ্গে সঙ্গে মারা গেলে ওর ঠিকানা হবে আল্লাহর জাহান্নাম। চিল্লায় বলে নাউজুবিল্লাহ। মুসলমান বন্ধুগণ আমার, মাকে কষ্ট দেওয়া যাবে না। মা 3টা কষ্ট সহ্য করেছেন বেশি। 1 নম্বর কষ্ট হলো মা আমাকে হামালাতুহু উম্মুহু, আমার আপনার মা আমাকে আপনাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে মা আমাকে লাথি সহ্য করেছে, সমস্ত প্রকারের কষ্ট সহ্য করে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে আমাকে আপনাকে 2য় নম্বর কষ্ট যখন সহ্য করেছে, 2য় নম্বর কষ্টের সময়
মা স্বামীর কাছে বিদায় নিয়েছে, শাশুড়ির কাছে বিদায় নিয়েছে, বাবার কাছে বিদায় নিয়েছে, আত্মীয় স্বজন সবার কাছে বিদায় নিয়ে মা যখন তোমাকে আমাকে প্রসব করার জন্য গিয়েছে। ও বন্ধুগণ আমার, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর বুকের মানুষ, তোমার মা তোমাকে যখন প্রসব করেছে, সেই কষ্ট বেদনা যে সহ্য করে মা তোমাকে পৃথিবীর বুকে ভূমিষ্ঠ করেছে, যখন তুমি কলিজা ছেঁড়া ধন পৃথিবীর বুকে চলে এসেছ, বলে আসার সঙ্গে সঙ্গে মা আর কোনো দিকে না তাকায়া, মার অনেক মার আছে জ্ঞান ফেরে না, অজ্ঞান হয়ে যায়, মার জ্ঞান আসে না, জ্ঞান ফেরে না, অজ্ঞান হয়ে যায়, অনেক পেরেশানি হায় উতাস চিল্লায়, কাঁদে, চিৎকার মারে, কাঁদে, মাকে ধরে বাবাকে ধরে চিৎকার মারে, চিল্লা পাল্লা করে কান্না করে। ও বন্ধুগণ আমার, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। ও যুবক ভাই, আমি আপনি যখন ভূমিষ্ঠ হয়ে গেলাম, অনেক মা জ্ঞান হারা হয়ে যায়, অনেকক্ষণ পর যখন জ্ঞান চলে আসে, একদিন চলে যায়, জ্ঞান ফেরে না, বলে জ্ঞান যখন চলে আসে সঙ্গে সঙ্গে মা ডাক দিয়ে বলে, পাশে কে আছো রে, কে আছো রে, আমার সোনামণিকে আমার বুকে দিয়ে দাও, আমার সোনামণিকে দাও, আমার কলিজা ছেঁড়া ধনকে আমার বুকে দিয়ে দাও। ও বন্ধুগণ আমার, বাবার খোঁজ নেই না, মার খোঁজ নেই না, কারো খোঁজ নেই না, স্বামীর খোঁজ নেই না, সঙ্গে সঙ্গে বলে, আমার কলিজা ছেঁড়া ধনকে আমার বুকে দাও রে, আমি আমার সন্তানকে দেখতে চাই। মা যখন তোমাকে আমাকে ভূমিষ্ঠ করবার পরে, যখন মা কলিজার মধ্যে পেয়ে যায়, বুকের মধ্যে পেয়ে যায়, মা সব কষ্টগুলো ভুলে যায়। এই জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম নম্বরেও মার কথা বলেছেন, তুমি তোমার মার সাথে ভালো ব্যবহার করো। দ্বিতীয় নম্বরেও মার কথা বলেছেন। বন্ধুগণ আমার, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিন নম্বর কথা, আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানের কথা বললেন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন মার তিনটা কষ্টের কথা এই আয়াতের মধ্যে নিয়ে আসে প্রমাণ করে দিলেন। মা হলো পৃথিবীর বুকে সবচেয়ে দামি 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 দামি। এমন ছেলেও পাওয়া যায় মাকে ধরে মারে, এমন ছেলেও পাওয়া যায় বাবাকে ধরে মারে। ও যুবক, তুমি কার গায়ে হাত তোলো রে? ও যুবক, তুমি কাকে মারো রে? ও যুবক, তুমি একটিবার চিন্তা করো না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোর মার পায়ের নিচে আমি আল্লাহ তাআলা তোর জান্নাত লিখে রেখেছি। যুবক, তুই যদি মা বাবাকে সন্তুষ্ট রাখতে পারিস, রেজার রব্বি ফি রেজাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। যুবক রে, যদি তুই তোর মাকে সন্তুষ্ট রাখতে পারিস, যুবক রে, যদি তুই তোর বাবাকে সন্তুষ্ট রাখতে পারিস, তাহলে যুবক তোর জন্য জান্নাত কনফার্ম রে যুবক। আরে যুবক, তোর জন্য জান্নাত কওলা করা কপি হয়ে গেল। আমি যুবক রে, আমি আল্লাহ তোর জন্য ঘোষণা করে দিলাম। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন যুবক যদি পৃথিবীর বুকে মা বাবাকে সন্তুষ্ট রেখে কবরে যেতে পারে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যুবকের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে। বলেন না সুবহানাল্লাহ? আরো আসতে বলেন না সুবহানাল্লাহ? বন্ধুগণ আমার, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নম্বরে কষ্টের কথা কেন বললেন? 3 নম্বরে মাকে সম্মান করার কথা কেন বললেন? মা 3 নম্বরের কষ্ট সহ্য করেছে। আমাকে আপনাকে 31 মাস মা দুধ পান করিয়েছে, কষ্ট সহ্য করে। মা তো এক জ্বালা বেদনা আছেই। মা এই সময়ের মধ্যেও মা তোমাকে, তুমি যখন এই কান্না করেছো, মা তোমাকে এই এমন দুধের নির্ভেজাল দুধ পান করিয়েছে। বৈজ্ঞানিক তথ্য অনুযায়ী পৃথিবীর বুকের যত প্রকারের খাবার আছে, যত প্রকারের জিনিস আছে, বলে এগুলোর মধ্যে ভেজাল আছে, কিন্তু মায়ের দুধের মধ্যে কিঞ্চিত পরিমাণ ভেজাল আজও পর্যন্ত কোনো বৈজ্ঞানিক বার করতে পারে না। বলবেন না সুবহানাল্লাহ? বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও গোলাম রে, তোর মায়ের বুকের দুধ পান করায়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে ক্রিমে বড় করলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর হাড্ডিগুলোকে শক্ত করে দিলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর মাংসগুলোকে শক্ত করে দিলাম।
আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর মাথাটাকে এত সুন্দর করে বানালাম। বৈজ্ঞানিক তত্ত্ব অনুযায়ী মাথাটা এমন একটা মাথা এমন করে আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়েছেন, বলে মাথাটা এত সুন্দর করে বানিয়েছেন, মাথাটা হলো বেলের মতো আকার, কিন্তু মাথাটা মূলত বেলের মতো না। বেল যদি পাকা হোক কাঁচা হোক গাছ থেকে দূর থেকে পড়ে ফাটে কি ফাটে না? কথা বলেন না কেন? ফাটে কি ফাটে না? দু টুকরা হয়ে যায় না? যদি একটু বেশি উঁচা থেকে পড়ে ফেটে দু টুকরা হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম রে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর পিছন দিক থেকে, মাথার ভিতর দিক থেকে, উপর দিক থেকে বৈজ্ঞানিক তত্ত্ব অনুযায়ী ৬,০০০-এরও বেশি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার ফিট করে দিলাম, পিছনে নিয়ে গেলাম, যাতে করে তোর ব্রেনটে কোনো প্রকারের সমস্যা না হয়। এবং মাথাটাকে এত সুন্দর করে ছোট ছোট খুরি দ্বারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেলাই করে দিলাম। দেখবেন মা বোনেরা, ছোট একটা বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়, ভূমিষ্ঠ হবার পরে সেই বাচ্চাটার মাথাটাকে সরিষার একটা বালিশ বানায় শোয়ায়। কথা বলেন ঠিক কি না? কেন? মাথাটা যেন গোল হয়। মাথা কি হয়? কথা বলেন ভাই, মাথা কি হয়? যেন গোল হয়, সরিষার বালিশে শোয়ায়। বলে সরিষা এদিক জাল ওইদিক এদিক এদিক হবে, বলে এই জন্য সরিষার বালিশে শোয়ায়, আস্তে আস্তে শক্ত হবে আর মাথাটা গোল হবে, মাথাটা যেন অসুন্দর যেন না হয়। দেখেন আমার আপনার মা কত চেষ্টা করে, কত মেহনত করে আমার আপনার জন্য, কিন্তু এই জামানার মধ্যে, এই বর্তমান এই সময়ে এসে এই নাফরমান অযোগ্য অথর্ব যুবক পাওয়া যায়, যে যুবক নিজের স্ত্রীকে নিয়ে ভালো মতো থাকে, ভালোবাসায় থাকে, এসির নিচে থাকে, কিন্তু মা বাবা শুধু টিনের চালে ঘুমায়। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? বন্ধুগণ আমার, এই দুঃখের কথা বলবেন কাকে? মুসলমান যুবক মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন মাথাটাকে ছোট ছোট খুরি বানায়া সুন্দর করে বানালেন।